আপনারা দেখবেন যে আমাদের সমাজে কয়েকটা জিনিসের সবচেয়ে মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রথম হচ্ছে তার খাবার। কিন্তু মানুষের গায়ে গতরে যে শ্রম শক্তি আছে এটা দিয়ে কিন্তু খাবারটা আমরা মোটামুটি জোগাড় করে ফেলি। কিন্তু এমন কতগুলো জিনিস আছে যেগুলো আমি সারা জীবন খাটলো জোগাড় করতে পারবো না। তার মধ্যে হলো আপনার শিক্ষা। আমি চেষ্টা করলি কি একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি নিজে করিয়া সন্তানকে পড়াইতে পারবো? এটার দায়িত্ব রাষ্ট্র বা সমাজকে নিতে হবে। আমি চাইলে কি আমার হাসপাতাল নিজে বানিয়ে নিতে পারবো? আমি কি রেল বানিয়ে নিতে পারবো? রাস্তাঘাট বানিয়ে নিতে পারবো না। আমি চাইলেই আমার যে ন্যায় বিচার এটাও প্রতিষ্ঠা করতে পারবেন। এটাও রাষ্ট্র সমাজকে নিশ্চিত করতে হবে। তাইলে আমাদের কথাটা হচ্ছে এই যে বিষয়গুলো শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, বিচার আচার, তারপরে যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, এই বিষয়গুলো রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এটা কমিউনিস্ট পার্টির নির্বাচনী ইশতেহার। আমরা মনে করি যে এই কাজগুলো হয় না কেন? আপনারা একটু চিন্তা করেন তো, এত এত দিন গেল, এত সরকার গেল, এত মন্ত্রী এমপি আমরা দেখলাম, সাধারণ মানুষের ভাগ্য বদলটা হয় না কেন? এই প্রশ্নটা আমাদের জানতে হবে। নুরুল ইসলাম ভাই কিছু বলবার চান, বলেন কি? এই জিনিসটা গুরুত্ব করবার চান গুরুত্ব করবার চায় না, কেন করবার চায় না এটা আমরা খুঁজে বের করছি। দেখি আপনাদের সাথে মিলে কিনা। আমরা মনে করি এটা যারা সংসদে যান, রাষ্ট্র পরিচালনা করেন, তারা কেউই আমাদের এই শ্রমজীবী মেহনতি মানুষের সাথে চলাফেরা করা মানুষ না। তারা ভিন গ্রহের মানুষ। তাদের জন্ম হয় সোনার চামচ মুখে নিয়ে। তারা অসুস্থ হলে এবার কেয়ার হসপিটালে যান, তারা অসুস্থ হলে ইউনাইটেড হসপিটালে যান, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। ফলে এই সাধারণ মানুষের জীবনে যে দুঃখ, দুর্দশা, কষ্ট, এটা তাদের মনের মধ্যে কোনোদিনই না প্রতিফলিত হয় না। তো যার সাথে যার চলাচল, তার মনের মধ্যে তার ছবি তো ভাসে। এখানে আমি 15 বছর যাবত আসি, এই মুখগুলা কিন্তু আমার চেনা। এটা কে কে সুস্থ, কে কে অসুস্থ আমি কিন্তু জানি। আমি জানি মন্নান ভাইয়ের শরীর এখন ভালো না, আমাদের যে শহীদ ভাই ওনার শরীর ভালো না, সালাম ভাইয়ের শরীরটা খারাপ, এরকম রহমান ভাই তো মারাই গেছে। ফলে আমি যখন কোথাও কোনো কাজ করব, চিন্তা করব, এই মুখগুলা কিন্তু আমার মনের মধ্যে থাকবে। আমি চা খাই কোথায় বসা? জামতলা মোড়ে সবুজের দোকানে বসা, মঞ্জুর দোকানে বসা, স্টেডিয়ামে আরমানের দোকানে বসা। কিন্তু যাদেরকে এতদিন আমরা মন্ত্রী এমপি বানায় আসছি, তারা চা খায় কোথায়? হোটেল রেডিসনে যায়, সোনারগাঁও হোটেলে যায়। ওখানে যারা চা খায় তার চোখে তো ওই ছবিগুলাই ভাসে। বলে উনি যখন সংসদে যান, উনি যখন নীতি নির্ধারণ করেন, আইন প্রণয়ন করেন, ওই মানুষগুলোর স্বার্থের কথাই চিন্তা করেন। তো যার লোকে যার চলাচল,